জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতিতে কীরকম হয়েছে এইগুলি আলোচনা, প্লাস গাজীপুরে যে কিছু সমস্যা আছে এইগুলির ব্যাপারেও কিছু আলোচনা করা, এইগুলি ছিল আমাদের মূল। আপনারা জানেন যে আমাদের এই সমাজের হলো সবচেয়ে বড় সমস্যা হলো, একটা হলো দুর্নীতি, আর একটা হলো মাদক। কিন্তু আমার এই দুইটা বড় ধরনের সমস্যা। তা আমরা এইটাকে কীভাবে আমরা দূর করতে পারি সমাজ থেকে, এইটা নিয়েও আলোচনা হয়েছে। আর এই মাদকের সমস্যাটা দূর করার জন্য কিন্তু আপনাদের সবার সহযোগিতা দরকার। মাদকটা কিন্তু আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়াই গেছে। এটা যদি আমরা সবাই সহযোগিতা না করি তবে কিন্তু এটা বন্ধ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দিন দিন কিন্তু এটা বেড়েই যাচ্ছে। এই জন্য আপনারা সবারই লোকজন কিন্তু সচেতন করতে হবে। মানে একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই কিন্তু প্রতিকারটা করলে কিন্তু সুবিধা। এই মাদকের ক্ষেত্রে আপনারা এটা করবেন। প্লাস এই গাজীপুরে কিন্তু ওই ডিসি মহোদয় একটা কথা বলছিলেন, কী জানি ঘটনার কী জানি বলছিলেন, হ্যাপিনিং সিটি। এইটার নাম বলে হ্যাপিনিং সিটি। ডিসি সাহেব একটা ভালো নাম দিয়েছে, এটা হলো হ্যাপিনিং সিটি। মানে অনেক কিছু এখানে ঘটে যায়, কিন্তু অনেক ঘটনাগুলি কিন্তু সত্যি না। কিছু ঘটনা সত্যি, কিছু ঘটনা অসত্য ঘটনা থাকে। যেগুলি সত্যি আপনারা প্রকাশ করেন, আমাদের কোনো আপত্তি নেই। যেগুলি অসত্য ঘটনা এগুলিও আপনারা বলবেন যে এগুলি অসত্য। এটা যদি ফলাও করে প্রকাশ করেন তবে কিন্তু সমাজের জন্য ভালো এবং এলাকার জন্য ভালো। আর এগুলো গাজীপুর হলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে কিন্তু বহু লোক কাজ করে, তাদের কর্মসংস্থান রুজি রোজগারের জায়গা এটা। কিন্তু তারা সবাই কিন্তু এখানকার বাসিন্দা না, এটা বিভিন্ন এলাকা থেকে আসছে, তারা এখানে থাকে। তাদের সাথে আপনারা ভালোভাবে থাকবেন এবং তাদের সাথে একটা সম্পর্ক যেন ভালো থাকে, এইগুলি করবেন। তারপরে এখানে ধরেন যে আবার এই কী বলে, এই যে জুট ব্যবসায়িক সংখ্যা কিন্তু আবার বেশি, তারও কোনো অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি করে। তারপরে আপনার এই যে চাঁদাবাজের সংখ্যা রয়ে গেছে, এইগুলি কীভাবে কন্ট্রোল করতে হবে এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এটা ক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। কোনো দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। ইসের ক্ষেত্রে হলো, নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে। যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না।